নতুন একটা মজাদার রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই উপকারী আর ভীষণ মজার গন্ধ পাতা বা গাঁদাল পাতার বড়া বা পাকোড়া রেসিপি। এই গাঁদাল পাতার রেসিপি একবার খেলেই থাবা মুশকিল হয়ে যাবে আর বারবার বানাবেন সুস্বাদু এই ভীষণ উপকারী এই রেসিপি। যারা গন্ধ পাতা খেতে পছন্দ করেন না তারাও এই বড়া একবার খেলে বারবার খেতে চাইবেন। তো আমি গাঁদাল পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি কিছু পেঁয়াজ এভাবেই কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই প্রচণ্ড গরমে এই পাতা এত পুষ্টিগুণে ভরপুর যে এই পাতা সবারই খাওয়া উচিত এবং এতটা পুষ্টিগুণে ভরপুর এই রেসিপিটা যে আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। এখন আমি এই পাতাটাকে খুব ভালো করে ধুয়ে আমি একটি গ্রাইন্ডারের সাহায্যে এটাকে পেস্ট করে নিব। আপনারা চাইলে পাটাতেও এটাকে পেস্ট করে নিতে পারেন। তো আমি এটাকে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। সো দেখুন বন্ধুরা, এখন আমি এর মধ্যে একটি বাটিতে ঢেলে নিয়েছি এবং এটার মধ্যে আমি মসুরের ডাল দিয়ে আবার আমি পেস্ট করে নিব। মসুরের ডালটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবং ডালগুলাও অনেকটা পরিমাণ ফুলে উঠছে। এখন আমি এই ডালগুলাকে পেস্ট করে নিয়েছি। এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিব। যারা এই গন্ধ পাতা খেতে পছন্দ করেন না তারাও এই বড়া একবার খেলে বারবার খেতে চাইবেন। এখানে আমি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এখানে আমি 1 চা চামচ পরিমাণ আদা পেস্ট এবং 1 চা চামচ পরিমাণ রসুন পেস্ট অ্যাড করে দিয়েছি এবং আগে থেকে যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি এবং একটু বেশি পরিমাণে মরিচ কুচি অ্যাড করে দিলাম। এবার দেখুন বন্ধুরা, সমস্ত উপকরণ খুব ভালো করে এভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিলাম এবং এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিয়েছি এবং খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর চুলায় একটি কড়াইয়ে তেল দিলাম। তেলটা গরম হয়ে উঠলেই এখন বড়াগুলাকে একটু একটু করে দিয়ে দিব। বড়াগুলা দিয়ে এইভাবে একটু ভেজে নিব। ভাজার সময় কি সুন্দর গন্ধ বের হচ্ছে, সত্যি বলছি রান্নাঘর ভরে যাবে দারুণ একটা ঘ্রাণে। এত সুন্দর একটা গন্ধ যে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল। তো দেখুন বন্ধুরা, আমার পাকোড়াগুলা ভাজা হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। লোভনীয় গাঁদাল পাতার বড়া তৈরি হয়ে গেছে। গরম ভাতের সাথে এই বড়া খেতে অসাধারণ লাগে আর এই পাতা শরীরের জন্য অনেক উপকারী। তাই আজই একবার হলো ট্রাই করার অনুরোধ রইল। আর এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। আজকের মতো এই পর্যায়ে আল্লাহ হাফেজ।